স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমি আলোচনা করব শপিফাই বিজনেসে বুককিপিং সম্পর্কে। শপিফাই হলো আপনার অনলাইন ব্যবসার বিক্রয় প্ল্যাটফর্ম, আর বুককিপিং হলো সেই ব্যবসার অর্থনৈতিক তথ্য সঠিকভাবে রেকর্ড ও বিশ্লেষণ করার প্রক্রিয়া। এই দুই সম্পর্ক খুব ঘনিষ্ঠ। শপিফাই থেকে পাওয়া বিক্রয়, ডিসকাউন্ট, রিফান্ড, ট্রান্সপোর্ট, খরচ, ট্যাক্স সব কিছুর হিসাব বুককিপিংয়ের মাধ্যমে সঠিকভাবে রাখতে হয়। আচ্ছা, শপিফাই ও বুককিপিং এই দুইটা কিভাবে একসাথে কাজ করে ডিটেলসে এখন বলবো। আমরা যে বিক্রয় করি, ঠিক আছে, বিক্রয় করার সময় যে ডেটা ট্র্যাকিং হয়, এক কথায় বলতে গেলে আমাদের যে সমস্ত অর্ডার আসে এবং বিক্রয় হয় সেগুলোর হিসাব যদি আমরা বুককিপিং সফটওয়্যার যেমন কুইকবুক, জিরো ওয়েবে রাখি তাহলে আমাদের ঝামেলাটা কম হয়। একইভাবে আমরা যদি যে আমাদের ট্রানজ্যাকশন ফি, গেটওয়ে ফি এগুলো যদি আমি ঠিকভাবে না রাখি তাহলে আমার ঝামেলার সৃষ্টি হয়, আর এই ঝামেলাটা একমাত্র বুককিপিংয়ের মাধ্যমে আমরা ভালোভাবে মেটাতে পারি। একইভাবে ট্যাক্স, ভ্যাট, ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে, শপিফাই হিসাব রাখার জন্য আপনি বুককিপিংয়ের কুইকবুক, জিরো ওয়েব এর যে কোনো একটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাধারণত যে ভুলগুলো হিসাবরক্ষণ করে থাকে, আমরা যদি একটা শপিফাই বিজনেসে ভালো করে বুককিপিং না করি, যে ভুলগুলো হতে পারে সেগুলো আমি এখন বিস্তারিত বলবো। প্রথম হচ্ছে ব্যক্তিগত ও ব্যবসায়িক খরচ মেশানো। আচ্ছা, আমরা একটা শপিফাই অ্যাকাউন্ট দিয়ে ব্যক্তিগত কেনাকাটা আর ব্যবসায়িক টুলস কিনা, এই একই কাজ যদি একটা অ্যাকাউন্ট দিয়ে করে থাকি তাহলে আমাদের যে হিসাব সেইটার মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা হতে পারে। এই জন্য হচ্ছে একটা আলাদা ব্যবসায়িক অ্যাকাউন্ট আমরা যদি ইউজ করি তাহলে আমাদের কি হবে না, ঝামেলা হবে না। আর এক্ষেত্রে বুককিপিং হচ্ছে খুবই হেল্পফুল। তারপরে হচ্ছে যে আমাদের মজুদ পণ্য, ওই পণ্যটা আমরা যদি সঠিকভাবে ট্র্যাক না করি, শপিফাই আপনাকে বিক্রির তথ্য দেয় কিন্তু পণ্যের আসল খরচ, কস্ট অফ গুডস সোল্ড দেয় না, যার ফলে লাভ মনে হলেও বাস্তবে হতে পারে ক্ষতি। এই জন্য এক্সেল শিট বা A2X-এর মতো টুল দিয়ে ইনভেন্টরি ট্যাগ করতে হবে। এক কথায় এখানেও আমরা বুককিপিং দেখতে পাচ্ছি। এরপর হলো মাস শেষে হিসাব মিল না পাওয়া, এক কথায় যে বুককিপিংয়ের রিকনসিলিয়েশন ওইটা না করা। আমরা যদি ব্যাংক স্টেটমেন্ট ও খরচগুলো মাস শেষে মিলিয়ে না দেখি তবে একটা সময় আসবে যে আমাদের প্রত্যেকটা সেক্টরে ছোটোখাটো কিছু না কিছু ভুল থেকে যাবে। এই জন্য প্রতি মাসের যে ব্যাংকের অ্যাকাউন্ট ওটা প্রতি মাসে রিকনসিলিয়েশন করতে হবে। এই জন্য আমি মনে করি বুককিপিং হচ্ছে শপিফাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা এখানেই শেষ। যারা শপিফাই বিজনেস করেন তারা অবশ্যই বুককিপিং করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।